বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকার অর্থনীতিতে সীমাহীন দুর্নীতি, লাগামহীন লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করানোর পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাতকে অকার্যকর করে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের দূরদর্শী ও জনকল্যাণমুখী অর্থনৈতিক দর্শনের কারণে অর্থনীতির মূল সূচকগুলো যেখানে ইতিবাচক ধারায় নিয়ে এসে অর্থনীতির প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করে গিয়েছিল বিগত ১৬ বছরে, তা অনেকটাই ধূলিসাৎ হয়ে গেছে। সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি স্পিকার, প্রথমে আমি বিগত সরকারের আমলে সামষ্টিক অর্থনীতির সূচক সমূহের বাস্তব চিত্র আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই। উক্ত সময়কালে অর্থনীতির আকার বৃদ্ধি পেলেও এর ভিতরে বেশ কিছু কাঠামোগত দুর্বলতা ধীরে ধীরে প্রকট হয়ে ওঠে। আমি কিছু উপাত্ত আপনার মাধ্যমে মহান সংসদে তুলে ধরছি। এর সাথে একটি সংযুক্তি আছে, অনেক বিস্তারিত। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি ২০০৫-৬ অর্থবৎসরে স্থির মূল্যে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৬.৭৮% স্পিকার, এবং মূল্যস্ফীতি ছিল তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত পর্যায়ে ৭.১৭%। পরবর্তীতে দুর্বৃত্তায়ন ও ভ্রান্ত নীতির কারণে ২০২৩-২৪ অর্থবৎসর শেষে প্রবৃদ্ধির হার কমে ৪.২২%, মূল্যস্ফীতির হার বেড়ে ৯.৭৩% পৌঁছায়। ২০০৫-৬ সালে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল ১০.৬৬%। ২০২৩-২৪ সালে সেটা নেমে এসেছে ৩.৫১%। কৃষিতে প্রবৃদ্ধি ছিল ৫.৭৭%, তা ২৩-২৪ সালে কমে ৩.৩০-তে নেমে এসেছে স্পিকার। কর্মসংস্থান, একটি অর্থনীতি যখন শিল্পের চালিকা শক্তি হারিয়ে ফেলে তখন কর্মসংস্থান সংকুচিত হয় এবং সামগ্রিক উৎপাদনশীলতা হ্রাস পায়। বিগত সময়ে এটি চরমভাবে পরিলক্ষিত হয়েছে স্পিকার। বিগত এক দশকে দেশের অর্থনীতির প্রধান ৩টি খাতের মধ্যে কৃষি খাতে মূল্য সংযোজনের অংশ কমেছে প্রায় ৪%। অন্যদিকে শিল্প সেবা খাতের অবদান বেড়েছে, কিন্তু সেই সময়ে কৃষি খাতে কর্মসংস্থান বেড়েছে ৪.৮%, আর শিল্প ও সেবা খাতে কর্মসংস্থান কমেছে স্পিকার। শিল্প ও সেবা খাতে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি না হওয়ায় তরুণরা বাধ্য হয়ে কৃষি খাতে বেশি করে নিয়োজিত হয়েছে। এতে করে ছদ্ম বেকারত্ব তীব্রতর হয়েছে এবং তরুণদের শ্রমশক্তি অপচয় হয়ে তাদের উৎপাদনশীলতা, আয় বৃদ্ধির সম্ভাবনাকে সীমিত করেছে স্পিকার। বর্তমানে কৃষি খাত মোট জাতীয় মূল্য সংযোজনের 11.৬% যোগ করলেও মোট কর্মসংস্থানের প্রায় ৪১% এই খাতে নিয়োজিত। এই বৈপরীত্য কৃষি খাতে শ্রমের নিম্ন উৎপাদনশীলতাকে ইঙ্গিত করে এবং শ্রমবাজারের গভীর কাঠামোগত দুর্বলতাকে স্পষ্ট করে, এবং এটা কর্মসৃজনবিহীন প্রবৃত্তি, জবলেস গ্রোথের ঝুঁকিরই পরিচায়ক। সঞ্চয় ও বিনিয়োগ ২০০১-৬ সময়ে বিনিয়োগ সঞ্চয়ের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখতে নীতি গ্রহণ করা হয়েছিল স্পিকার, যেখানে জাতীয় সঞ্চয় জিডিপির ২৯%, ৯৪% এবং মোট বিনিয়োগ ছিল ২৮.৭৫%। ২০২৩-২৪ সালে এই চিত্র উল্টে গেছে স্পিকার। বিনিয়োগ জিডিপির ৩০.৭০% হলেও সঞ্চয় নেমে এসেছে ২৮.৪২%। বিনিয়োগ সঞ্চয়কে ছাড়িয়ে যাওয়ার অতিরিক্ত চাহিদা বৈদেশিক উৎস হতে সংস্থান করা হয়েছে, ফলে বহি খাতের উপর চাপ বেড়েছে। টাকার বিনিময় হার ২০০৫-৬ সালে প্রতি ডলারের বিপরীতে টাকার মান ছিল ৬৭.২ টাকা। ২০২৩-২৪ সালে সেটা হয়েছে ১১১ টাকা, এবং ২০২৪-২৫ সালে আরও বেড়ে সেটা দাঁড়িয়েছে ১২১ টাকায়। ক্রমাগত অবচিতির কারণে ১৫ বছরে টাকার মান প্রায় অর্ধেক হয়ে গেছে স্পিকার। ফলে আমদানি ব্যয় বেড়ে যায়, যা মূল্যস্ফীতিকে ত্বরান্বিত করেছে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে কমিয়ে জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।